দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম জান্নাতি। জান্নাতি। আচ্ছা, খুব সুন্দর নাম। জান্নাতি আপু থাকেন কোথায়? আমি থাকি এই বিক্রমপুরে। বিক্রমপুর। তো জান্নাতি আপু আমাদের ইউটিউবে কী উদ্দেশ্যে আসলেন বলেন। ভাই মনে অনেক কষ্ট আছে, তার জন্য প্রতিবেদন আইসি। যদি ভালো মনে মানুষ পায়, একটা জীবনসঙ্গী পাই, জীবনসঙ্গীর আশায় আইসি। আপনার বিয়ে শাদী হয় নাই? না, বিয়ে শাদী হয়নি। পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, ছোট ভাই বোন আছে। বয়স কত? বয়স 16-17 বছর। 17 বছর। পড়াশোনা করছেন? পড়াশোনা করছি, ক্লাস 6 পর্যন্ত করছি, তারপরে পড়াশোনা করতে পারিনি। কেন করতে পারেননি? আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে, এখন আমাদের আর খোঁজ খবর নেয় না। আচ্ছা, মানে সংসার যে চালাবে সেই লোকটা নাই। না, তো এখন সংসার কে চালায় বা কীভাবে চলতেছেন? বাসা বাড়িতে কাজ করে, আমি বাসা বাড়িতে কাজ করে মোটামুটি আর কি সংসারটা চালাইতেছি। তার ঠিক মতন সংসারটা চলে না, অনেক অভাবে পড়েই প্রতিবেদন আইছে। তো একটা ইয়াং মেয়ে যে পরের বাসায় কাজ করেন, মানে কষ্ট হয় না, খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ তো লাগে ভাই, খারাপ লাগে, এখন কী করবো, পেটের দুঃখে করতেই হবে। তো আপনার মা কোনো আত্মীয় স্বজন নেই যারা আপনি বিপদের পাশে দাঁড়াতে পারে? আত্মীয় স্বজন বলতে এখন মানুষ একদিন দুদিন দেখবে, তার বেশি তার দেখবে না। আর নিজের কর্মটা নিজেরই করে খাইতে হবে। তো বিয়ে শাদী করবেন নাকি? হ্যাঁ, বিয়ে শাদী তো করবো, বিয়ে শাদী করতে তার প্রতিবেদন আসলাম যে এখন যেভাবে আর কি আমি যে কাজে করি আর কি, ওই কাজে তো আমার আর কি সংসার চলে না। আবার আমারও তো একটা খরচ আছে, আমার খাওয়া লাগে, অনেক কিছুই তো লাগে। তখন আমি চাই না আর বাবা মার এখানে থাকতে, আমি চাই যে একটা জীবনসঙ্গী যে আমার ভালোবাসবে, যে আমার পাশে থাকবে। যদি একটা ছেলে আর কি মনে আর কি পাই, তাহলে তারাই আমি বিয়ে শাদী করবো। দর্শক আপনারা জান্নাতি আপার কথা শুনলেন, তো তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।